মানুষের জীবন নেওয়া খুব সহজ হয়ে গেছে এখন। আর আমাদের আসলে লজ্জা নেই। যারা দর্শক হিসাবে ছিল, হিটফুট রোডে যে ঘটনাটা ঘটলো, যে ভাইকে হত্যা করা হলো, আমরা যারা দর্শক ছিলাম, আমাদের লজ্জা বলতে কিছু নাই। আমরা কানেও শুনি না, চোখেও দেখি না, মুখে আমরা বোবা। সবাই যদি ঝাঁপিয়ে পড়তো, অবশ্যই কিছু না কিছু হতো। সবাই ব্যস্ত ভিডিও করার জন্য। আমরা জাতি হিসাবে কি ক্ষমা দেব, কি মানে আমাদের কাছে আমরা কি বলবো? আচ্ছা, সরকার কি সব বন্ধ করতে পারবে? আমরা যদি সচেতন না হই, আমরা যদি তাদেরকে ধরতাম, সকলে মিলে তাকে রক্ষা করতাম, যারা অপরাধ করছে তাকে পুলিশের কাছে দেওয়া হতো, তাহলে জিনিসটা অনেক 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 ভালো পর্যায়ে আসতো। কিন্তু আমরা জাতি হিসাবে বোবা, আমরা জাতি হিসাবে অন্ধ, আমরা জাতি হিসাবে পঙ্গু। কিন্তু আমাদের একটা ক্ষমতা আছে, আমরা আবার ভিডিও করতে পারি। কিন্তু ভিডিও করার আগে যদি সবাই ঝাঁপিয়ে পড়তো, তাহলে তার জীবন ভিক্ষা হতো, তার ফ্যামিলিটা আজকে নিঃস্ব হতো না, তার সন্তান বাবা হারা হলো, তার স্ত্রী স্বামী হারা হলো, তার মা ছেলে হারা হলো, তার মা বাবা হারা হলো। মানে কি বলবো আসলে, আমরা কি, আমরা অদ্ভুত, আমরা এক অদ্ভুত প্রাণী। কি বলার নেই, কিচ্ছু বলার নেই, কোনো ভাষা নেই। এমন মৃত্যু চায় না, এমন মৃত্যু কেউ আশা করে নাই। চাঁদার জন্য জীবন শেষ, তার নাম বাংলাদেশ। এটা কি, কেন হচ্ছে? আসলে আমি একটা কথা বলি, এটা দলের কোনো দোষ নেই, এটা আমরা জাতির দোষ, আমাদের মানব, আমি সেটা বলে আমাদের দোষ। এটা কারো দলের কোনো দোষ নেই, কেউ শিখিয়ে দেয়নি যদি অমুক জায়গায় তুমি চাঁদা করো, অমুক জায়গায় তুমি লংবাজি করো, অমুক জায়গায় তুমি মেরে ফেলাও। এটা আমাদের মনুষ্যত্ব নাই। আমরা মাতাল হয়ে গেছি, আমরা মাতাল হয়ে মানুষকে ধ্বংস করতেছি। এটা আমাদের অস্তিত্ব। আমরা অন্ধ, আমরা বোবা, আমরা শুধু দেখে যেতে পারি, শক্তি নেই কথা বলার, প্রতিরোধ করার নেই। সরকার তো চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, সংখ্যায় বেশি, অপরাধের সংখ্যা বেশি। ধন্যবাদ।